জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা 2025 সাল দুইটা কোরবান উৎসব ঈদ উদযাপন করতে চাই। যদিও আপনার আমাদের যে আন্দোলন ছিল, আমাদের ব্যক্তিগত আপনার জুলাই মঞ্চের আন্দোলন আজকে 83তম দিন যাচ্ছে। 83 দিন আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষকে সচেতন করার চেষ্টা করছিলাম যে আসেন আপনারা আরেকটি রাজপথে সোচ্চার হন, কারণ আমরা এখনো আমাদের জুলাই বিপ্লবকে আমরা সফল করতে পারিনি, আমাদের জুলাই বিপ্লব শেষ হয়নি। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম। বিরোধী হলেও দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছে। এই জন্য আমি বাংলাদেশের আপনার জনগণকে শুভেচ্ছা জানাতে চাই। আওয়ামী লীগ যে আমাদেরকে বিগত দিনগুলোতে যেভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত চালিয়েছে, এদেরকে আপনার বর্তমান সরকার এনিয়ে বিনিয়ে আপনার তাদের কার্যক্রম স্থগিত করেছে। আমি বলবো, আমি উদাত্ত আহ্বান জানাবো কার্যক্রম স্থগিত না করে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলে হবে না, নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের এই যে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যেমনটা আপনার গণজাগরণ মঞ্চের মাধ্যমে বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান ভাইদেরকে ফাঁসির মঞ্চে যেমন ঝুলিয়েছে, বাংলাদেশ পন্থী আপনার যে সকল নাগরিকদেরকে সেনা বিদ্রোহের মাধ্যমে হত্যা করেছে, সেই সকল লোকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে প্রকাশ্যে দেখাতে হবে এই রাষ্ট্রদ্রোহীরাই আমাদের এই জুলাই বিপ্লবে গুলি চালিয়েছে, গুলি চালানোর নির্দেশটা এরাই। সেদিন আমাদের বিপ্লব, আমাদের আন্দোলন সাকসেস হবে। আজকে আমরা এখানে জুলাই বিপ্লবে যারা বিপ্লবী আছি, আন্দোলন করে আছি, আমরা সবাই মিলে জিয়াফত করছি। এই জিয়াফত আনন্দের জিয়াফত, এই আনন্দ দুঃখের না, এটা আনন্দের। আমি মনে করি এই শাহবাগ নয়, সারা বাংলাদেশে আরেকটিবার জিয়াফতের মাধ্যমে সামনে কোরবান আসছে। এই কোরবানের মতো আরেকটি কোরবান যাতে হয়ে যাক বাংলাদেশে, এই সুযোগটা সরকারের কাছে দেওয়ার জন্য সরকারকে উদ্যত আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণকে অন্তত এই সুযোগটা দেন। আমরা 2025 সাল দুইটা কোরবান উৎসব ঈদ উদযাপন করতে চাই, আপনারা আমাদেরকে সুযোগ দেন।